ক্লাস 10 আজকে চক্রবৃদ্ধি সুদের 6 নম্বর ক্লাস হবে। 18 থেকে শুরু হবে, 17 পর্যন্ত হয়ে গিয়েছে। যারা নতুন তারা চ্যানেলের প্লেলিস্ট বানানো আছে, চ্যানেলে গিয়ে আজ 10th ম্যাথ বলে দেখলেই পেয়ে যাবে। আর যদি অসুবিধা হয় তাহলে ইউটিউবে যদি সঞ্চিতা দাস, ইংরেজিতে SANCHITA DAS সঞ্চিতা দাস 10th ম্যাথ বলে যদি সার্চ করো তাহলে আশা করি পেয়ে যাবে। ঠিক আছে, একটা ফুল ছবি আছে, হলুদ কালো ফুল তৈরি করার ছবি আছে, পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে পেয়ে যাবে, আর চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্ট চেক করে পেয়ে যাবে। ঠিক আছে, বেশ ঠিক আছে তাহলে। আর তোমরা তো এখন মোবাইলে অনেক দক্ষ হয়ে গেছো, সুতরাং কোনো কিছু খুঁজে পেতে অসুবিধা হয় না, তাই না? আচ্ছা দেখো কি বলছে। তো 18 থেকে বলছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক আছে, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে কি বলছে? 6 মাস অন্তর দেয় মানে কি বছরে কবার দেয়? দুবার দেয়। তাহলে 1 বছরের হিসেব করতে বলেছে, তাহলে 1 বছরে কবার দেবে? দুবার। তাহলে এটা করি। ঠিক আছে, আমরা সূত্র তো জানি। পেজ হচ্ছে 113। কি লিখব? 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। আগে আমরা কি বার করব? সমূল চক্রবৃদ্ধি। আর যদি একেবারে চক্রবৃদ্ধি সুদ বের করতে চাই তাহলে কি করব? একেবারে এখানেই বিয়োগ করে দেখিয়ে দিতে হবে। তাহলে আসল গুণিত 1+, যেহেতু বছরে দুবার দেয় তাহলে আর কে 2 দিয়ে ভাগ করব। যেহেতু এখানে দুবার দেয় তাই এখানে 2 গুণিত 2 যোগ হবে, তাই না? 2n হয় না, তোমরা 2 ইন্টু 1 বছর, মানে 1 বছর 2n হয়। হ্যাঁ, মানে যদি বছরে দুবার দেয় তাহলে 2n হবে। n মানে হচ্ছে বছর সংখ্যার যতবার দেবে সেই সংখ্যাটা হবে 2। ঠিক আছে, বিয়োগ এই টাকাটা, তবেই আমরা পেলাম যে চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি হবে? আচ্ছা, এইটাকে কাটা যাবে, 2 1 কে 2, 4 2 8 করে, তার মানে 6000 1 + 4/100, সরি ফার্স্ট ব্র্যাকেট। 2টা হলো বছরে দুবার দেয় তার জন্য, আর 1 বছর বছরের জন্য 1 বছর। ঠিক আছে, মানে যদি 3 বছর বলতো তাহলে 3 বছর বললে বছরে দুবার দিলে কত হতো? এটা 2 বছরে দুবারের জন্য 3, মানে 3 2 6। ঠিক আছে, তো সেই হিসেবে তাহলে 2 2 1 কে 2, এটা 2 ইন্টু 1 সেই 2n হয়। 2টা বসলো দুবার দেয় বলে 6 মাস অন্তর, আর nটা হচ্ছে বছর, তাহলে 1 বছরে দুবার দিচ্ছে তাই 2 বসবে। এবারে দেখো তাহলে কি হচ্ছে, 6000 ইন্টু এইটা যোগ করলে তো আমরা জানি কত হয়ে যায়, 104/100, তাই না? এবারে তার হোল স্কোয়ার, এবারে 104/100 হোল স্কোয়ার মানে কি 104 ইন্টু 104। এবারে দেখো 1 0 1 0, আবার একটা, আবার একটা, আবার একটা, আবার একটা কাটলো। এবারে এটা যদি কাটি না থেকে যাবে, 2 দিয়ে কাটলে 3 2 6 5 2 10, 5 দিয়ে কিন্তু এগুলো কাটাকাটি যায় না, তাই গুণ করবো না একবারে। 104কে 104 দিয়ে গুণ কর, মানে কাটবো না। হ্যাঁ, 104কে 104 দিয়ে গুণ করে 6 দিয়ে গুণ করবো। তাহলে 104কে 104 দিয়ে গুণ করো, 4 4 16, 4 1 4, 0 দিয়ে গুণ করলাম, আর 1 দিয়ে গুণ করলে 4 0 1, 6 1 4 4 8 0 1, এটা বেরোলো। এবারে এইটাকে আবার 6 দিয়ে গুণ করতে হবে, কেন? এই যে 6, তাহলে 6 6 36, 6 থেকে 3, 6 কে 6, আর 3 6 7 8 9, 6টা 48, 6 কে 6, এটা বেরোলো। তাহলে উপরে বসছে 6 4 8 9 6/10 বিয়োগ
6,000 টাকা। তাহলে এটা মানে কি জানি, 10 আছে, একটা ঘর আগে দশমিক বসিয়ে দাও, মানে এইখানটায় বসবে দশমিকটা, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হবে, 6,489.6, তাহলে এইটুকু থেকে যাবে 489.6 টাকা। তো এটা চাইলে কেউ এরকম করতে পারে, তাই না, কেউ চাইলে এটাকে সাজাতে পারে, মানে কি এত টাকা এত পয়সা, অথবা 489 টাকা 60 পয়সা, অথবা 489.60 টাকা। হলো, হয়ে গেল। উত্তরটা লিখে নিই সুন্দর করে। তো আচ্ছা, উত্তর মিলিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের, তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে। কোনো উত্তর ভুল হলে আমাকে বলবে যে হ্যাঁ এই উত্তরটা ভুল হয়েছে বা কিছু, ঠিক আছে, কারণ আমার পক্ষে এই যে এখন মেলাতে গেলে না আবার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আমি মিলিয়ে দেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি লিখবো, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, এত টাকা হবে। ঠিক আছে, বেশ, হয়ে গেল 18টা। এবারে 19এরটা দেখো কি বলছে। 19এরটা করবো, দেখো 19এরটা কি সুন্দর বলছে। 3 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। 9 মাসের, মনে থাকবে তো। এর অর্থ কি, 9 মাসের অর্থ 3 মাস অন্তর দেয়, মানে বছরে কবার দেয়, 3 মাস পর পর দেয়। তাহলে বছর হচ্ছে 12 মাস, 3 মাস পর পর দিলে মোট কবার দিবে, 3 মাস 3 মাস 3 মাস 3 মাস করে যদি আলাদা আলাদা করে যদি ভাগ করো তাহলে 4 বার দেবে, তাই না। তো 3 মাস অন্তর দেয় এই চক্রবৃদ্ধি হার সুদে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কি করে বার করব, একটু ভাবো দেখি তোমরা। আমি ততক্ষণে উত্তরটা একটু মিলিয়ে নিই, ওই 18-র চেষ্টা করো ঝটপট একটু দেখি, তারপরে আমি যখন করব দেখব তোমাদের মিলে কিনা। আগে একটু ভাবো এই জিনিসটা কি বলতে চেয়েছে। 6.1, হ্যাঁ 18টা ঠিকই আছে, 489.6 টাকা একদম ঠিক আছে। তাহলে কি করে হবে, একটু ভাবলে কেউ কিছু, ঠিক আছে দেখো আমি কি করে করছি দেখে নাও। আচ্ছা তাহলে কি করব, আচ্ছা কি বলেছিল, 3 মাস অন্তর দেয়, তাই না, 3 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। এই যে 9 মাস বলেছে না, 9 মাসকে আগে না বছরে নিয়ে যাব। 9 মাস সমান কত বছর হবে, কি করে করব, আমরা কি জানি, আমরা জানি 1 বছর সমান 12 মাস। তার মানে কি, এটাকে ঘুরিয়ে লিখলে কি হবে, 12 মাস সমান 1 বছর। তাহলে অতএব 1 মাস সমান 1/12 বছর। তাহলে 9 মাস সমান কত হবে, 1 গুণিত 9/12 মানে 9/12, তাই না, এইটা হবে। তো এইটা ঐকিক নিয়মে পেলাম 9/12 এত বছর। তাহলে যদি কাটাকুটি করি 3 3 9, 3 4 12 মানে 3/4 বছর। তাহলে 9 মাস সমান বছরে পেয়ে গেলাম কত বছর। এবারে আমরা করতে পারবো, আচ্ছা বছরে 3 বার দেয় মানে কি, মানে 3 মাস অন্তর দেয়, অর্থাৎ 3 মাস অন্তর দেয়, অর্থাৎ বছরে কবার দেয়, বছরে 4 বার দেয়, তাই না। 3 মাস 3 মাস করে হচ্ছে 12 মাস, মানে কি দেখো 12 মাস মানে 1 মাস 2 মাস করতে করতে তাহলে 3 মাস, যদি ভাগ করি 12 মাসটাকে 3 3 করে 3 মাস যোগ 3 মাস যোগ 3 মাস, তাই না। তাহলে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস কত হচ্ছে, 3 যোগ 3 যোগ 3 যোগ 3 12 হচ্ছে না টোটালটা, 4 বার দেয়, বুঝে গেছে 4 বার দেওয়াটা। আচ্ছা
এবারে বলছে তাহলে লিখবো কি করে, লিখবো যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার ন মাসের চক্রবৃদ্ধি সুদ। একেবারে যদি বের করতে চাই তাহলে কি লিখবো, 6,250, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, ইন্টু 1 প্লাস এই সুদের হারকে কত দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে, বাই 100 হোল টু দি পাওয়ার কি বসে, আচ্ছা বছরে কবার দিচ্ছে, 4 বার দিচ্ছে, তাহলে 4 গুণিত এন মানে কি বছর, এই যে কত সময়টা কত বছরের জন্য, 3/4, মানে এর মান এখানে 3/4, বোঝা গেল। সেই এন হয় না 2n, কোন সূত্রটা বলো তো, দাঁড়াও সূত্রটা দেখিয়ে দিই, বইয়ে আছে সূত্রটা সুন্দর করে, এই তো পেয়ে গেছি, এ দেখো সূত্রটা, এই সূত্রটা, ঠিক আছে, 2n। এখানে এনটা কি, এখানে এনটা হচ্ছে এই যে বছরের, ঠিক আছে, তো সেখান থেকে হয়ে গেল অঙ্কটা সেই সূত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে কি করে করব, বিয়োগ চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, আসলটা বিয়োগ করতে হবে। তাহলে এবারে দেখো 4 কেটে গেল না, তাহলে কি হলো, 6,250 1 যোগ 10/4 হয়েছে, তাই না? তো 10/4কে কেমন করে লেখা যায়, দেখো লেখা যায় তো অনেকভাবেই, তবে আমরা লিখবো কিভাবে, 10/4কে 2 দুগুণি 4, 5 দুগুণি 10, তাই না, 5/2 হচ্ছে উপরে, 5/2/100 মাথায় 3 বিয়োগ, ঠিক আছে, এর ক্যালকুলেশনটা দেখবে এবারে কী করে করছি, ঠিক আছে, এইটুকু বেশ। এই যে 5/2 আছে না, 5/2কে দশমিকে নিয়ে যাব, হ্যাঁ, তাহলে 5/2কে দশমিকে প্রকাশ করলে কি হবে, ভাগ করতে হবে, দশমিক 2 দুগুণি 4, 1 দশমিকের জন্য 0, 2.5, তাই না, 2.5, তাহলে উপরে বসবে 2.5 লিখবো 5/2 এর জায়গায়, মানে সুবিধা হবে অঙ্ক করতে, হ্যাঁ। তাহলে কি হলো আমাদের, আচ্ছা এখান থেকে সমান চিহ্ন দিই, 6,250 গুণিত 1 প্লাস 2.5/100 টু দি পাওয়ার 3 মাইনাস 6,250 টাকা। দেখো কি করে লিখলাম, আচ্ছা দেখতে পাওনি, এই দেখো, ঠিক আছে, 6,250 দিয়ে ব্র্যাকেটে, আচ্ছা বইটা এখানে থাক, 2.5/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 6,250। এবারে দেখো, এবারে 6,250 এটাকে কি লেখা যায়, 100 যোগ 2.5, এবারে যোগ করলে কত হবে, 6,250 এইটুকু যোগ করলে হবে 102, মানে 100 টাকার সঙ্গে যদি 2.5 টাকা যোগ করো কত হবে, 102.5, তো সেরকম। এবারে হোল কিউব আছে, মানে এই জিনিসটাকে কবার লিখতে পারি বলো তো, 3 বার লিখতে পারি না, লিখে দিলাম একটু ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য, বুঝে গেল, 3টে 100 নিচে আর উপরে 102.5 3 বার, বিয়োগ 6,250, হ্যাঁ একটু খাটনি হবে, ওইটুকু তো করতে হবে, কিছু করার নেই, আরও খাটনি কম করা যেত, খাটনি বেশি হয়ে গেল না, বেশি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, এভাবে করার দরকার নেই, ছাড়ো কেটে দাও, ঠিক আছে কিছু করার নেই, চলো দেখছি আমরা সোজাভাবে করার চেষ্টা করছি। আচ্ছা দেখো 6,250 ছিল, উপরে কি ছিল, সরি 6,250 5/2 ছিল, তাহলে 5/2 100টাকে এভাবে লেখা যায়,
সেই হিসাব সেই একই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকমই থাকুক, চলো যেভাবে করছে, আর ওইটাকে বলছি না, যে যেভাবে করবে। হ্যাঁ, কাটা যায় তো কেটে দাও, 5 একে 5, 5 দুগুণে 10। হ্যাঁ, আমি কাটতে মানা করি, কিন্তু 2 দুগুণে 4 মানে 40। মানে কিছু ক্ষেত্রে সব ক্যালকুলেশন, সব ধরনের ক্যালকুলেশনই শিখে রাখতে হবে। এটা যোগ করলে কত হবে? নিচে 40, উপরে হবে 40 যোগ 1 তার কিউব মাইনাস 6 2 5 0। আচ্ছা, তো এখানে কি 6 2 5 0, তাহলে গুণ করে কত হবে? 41/40। এবারে তার হোল কিউব মানে 41 কটা? 3টে 41, আর 40 কটা? 40 হচ্ছে 3টে 40, বিয়োগ 6 2 5 0, এত টাকা। এবারে দেখো, একটা শূন্য কাটলো, এই যে কি বিভৎস এলো, তাই না? এইবারে গেল, এবারে ওই ভাগ করতে গিয়ে দম বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, জানি রাগ হচ্ছে, কিছু করার নেই, এটা ভাগ করতে গিয়ে দম বেরিয়ে যাবে। 4 4 4, একদম শেষ, পুরো শেষ। ওই আগের যেটা করেছিলাম না, এটাই ঠিক ছিল, এটাকে ছেড়ে দাও, এটা দম বেরিয়ে যাবে, এটাই ঠিক ছিল। এইটাকেই তুলি, হ্যাঁ এটাকেই তুলি, এটা ঠিক ছিল, এটা ঠিক এইভাবেই করি, এইটাই করি। 6 2 5 0 গুণিত 102.5, 102.5, 102.5, আর নিচে 3টে 100। বিয়োগ 6 2 5 0, এটাই থাকুক। জানি খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, রাগ হচ্ছে হয়তো অনেকের, কিন্তু কিছু করার নেই। আমিও কেটেছি। আচ্ছা, একটা শূন্য কাটলাম, হ্যাঁ কারণ আছে। এবারে এই দশমিকগুলোর জন্য শূন্য বসানো যাবে, কিন্তু দেখবো যে একেবারেই থাকবে না এরকম, মানে সংখ্যাই থাকবে না, মানে নিচে সংখ্যা থাকলে কি খুব সমস্যা হয়ে যাবে, খুব চাপ হয়ে যাবে, তার জন্য এই কাজটা করতে হচ্ছে। হ্যাঁ, কঠিন হবে, প্রচুর কঠিন হবে গুণটা। আচ্ছা শোনো, আর একবার, কঠিন কিছু না একটু, সেটা হচ্ছে এটা করবো না, হ্যাঁ যেটা করেছিলাম ওটাকে ছেড়ে দাও। জানি কাটতে হচ্ছে, আমার ওপর খুব রাগ উঠছে জানি, কিন্তু কিছু করার নেই, আমাকেও তো কাটতে হচ্ছে। এইটাই করো, কারণ এই যে 3 বার গুণ করা, তাকে আবার এটা দিয়ে গুণ করা বিশাল সময় সাপেক্ষ। তার থেকে 4 4 16, 4 16 64 দিয়ে ভাগ করাটা অনেক সময় কম নেবে। তাহলে এইটা করব, হ্যাঁ এই যে এটা করব, তাহলে এই পার্টটা তুলি। 6 2 5 0 ছিল, কিছু করার নেই, তোমরা আবার ফ্রেশ করে তুলে নেবে পরে খাতায় সবাই। 41/40 তার হোল কিউব মাইনাস 6250, এত টাকা সমান 6250 গুণিত 41 গুণিত 41 গুণিত 41/40 40 40 বিয়োগ 6250 টাকা। বেশ, এবারে দেখো একটা শূন্য কেটে গেল, তাই না? এবারে 4 4 16, 4 16 64 হবে, তাই না? নিচে হবে 64, দুটো শূন্য মানে 64 গুণিত 100 করা যায়। আর উপরে কি করব? 41কে 41 দিয়ে গুণ করব, তাকে আবার 41 দিয়ে গুণ করে যেটা বেরোবে সেটাকে এটা দিয়ে গুণ করব। হ্যাঁ, তো চলো আগে 41কে 41 দিয়ে গুণ করে নিই আমরা রাফে। কত হচ্ছে? 1 1 1, 4 1 4, 4 1 4, 4 4 16, 1 4 4 8 6 1, এটাকে আবার 41 দিয়ে গুণ করে দিই। 1 1 1 8 6 1, 4 1 4, 4 8 32, 4 6 24, 25 26 27, 7 আর এদিকে 2, 4 1 4 5 6, 1 8 4 12, 6 7 8, আর একে 9, 7 আর একে 8 6, একে আবার 625 দিয়ে গুণ করবো বসে বসে। 625 দিয়ে গুণ করলে কত হচ্ছে?
5 একে 5, এটুকু করতেই হবে, 5 দুগুণি 10, 5 9 45 আর আগে 46 এর 6 হাত থেকে 4, 5 8 40 আর 4 44 এর 4 হাতে থাকে 4, 5 6 30 আর 4 34, 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 8 দুগুণি 16, হে ভুল করে দিয়েছি, 2 একে 2, 2 দুগুণি 4, 9 দুগুণি 18 হাতে থাকে 1, 8 দুগুণি 16 আর একে 17, 17 7 হাতে থাকে 1, 6 দুগুণি 12 আর একে 13, 6 একে 6, 6 দুগুণি 12 হাতে থাকে 1, 6 9 54 আর একে 55 হাতে থাকে 5, 6 8 48 আর 5 48, 49 50 51 52 53, 3 হাতে থাকে 5, 6 6 36 আর 5 41, 5 2 6 4 10 আর 6 16 8 9 10, 4 14 আর হাতে রেখে 15, 5 আর রেখে 6, তো 6 4 10 আর 7 17 7 হাতে থেকে 1, 3 3 6 3 9 হাতে রেখে 10, 1 রেখে 2 রেখে 3 4, এই সংখ্যাটা বেরোলো। এবারে এইটাকে কত দিয়ে ভাগ করব? 64 দিয়ে। 64 দিয়ে ভাগ করব না, পরে আমি হিসেবটা বলছি। হ্যাঁ, এটা বেরোলো হচ্ছে 4 3 0 7 5 6 2 5। দেখো ভাগটা ঝট করে ফেলি। 64কে যদি আমরা মোটামুটি 6 দিয়ে দিই, 4 6 24 6 34 37 38, হ্যাঁ এটা ঠিক আছে। আর হচ্ছে 7 দিয়ে দিলে হচ্ছে 6 7 42 44, ও বেশি হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 6 দিয়ে দিচ্ছি। 6 দিয়ে হলো 384, তাহলে 384, শূন্যকে 10 থেকে 6 বাদ দিলে, এই 4 বাদ দিলে কত থাকে? 6। 3কে 13, 3কে 13 থেকে 8 বাদ দাও, 8 বাদ দিলে কত থাকে? 5, হাতের 1 বাদ দিলে 4 থাকে 46, আর 4 থেকে 3 গেলে হাতের 1 গেলে 0 7। এবারে তুমি 7 দিয়ে দাও, 64কে যদি 7 দিয়ে দাও তাহলে কত হচ্ছে? 4 7 28, 6 থেকে 2 6 7 42 43 44, 4 4 8, এটা দেওয়া যাবে 7 দিয়ে দিলে। তাহলে 7কে 17 থেকে 8 বাদ দিলে কত থাকে? 9। 6, 6কে 6 থেকে 4 বাদ দিলে 2, হাতের 1 বাদ দিলে 1, 1 9 থাকছে। আর এখানে কত থাকছে পড়ে? 5, 5 নেমে যাচ্ছে। তাহলে 3 6 18, 3 4 12, 3 6 18, হ্যাঁ 3 দিয়ে যদি দাও 3, তাহলে 64কে যদি 3 দিয়ে দিই গুণ করি তাহলে কত হচ্ছে? 3 4 12, 3 6 18 আর 19, 192। তাহলে 3 দিয়ে দিলে 192 হচ্ছে। 5 থেকে 2 গেলে 3 হলো। এবারে 3 5 নেমেছে, এবারে কত নামবে? 6 নামবে। আচ্ছা 6 নামলাম। আচ্ছা দুটো সংখ্যা নামলো, যাবে কি ভাগ? যাবে না। তাহলে আবার একটা সংখ্যা নামাবো, এটার জন্য পরপর দুটো নামানোর জন্য এখানে একটা শূন্য বসবে। ঠিক আছে, শূন্য বসালাম। তাহলে এবারে দেখো যাবে। এবারে কত দিয়ে দিই? যদি এটা 6 দিয়ে দিলে এরকম হচ্ছে, 5 দিয়ে দিই তাহলে 64কে যদি আমরা 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে কত হবে? 4 5 20, 4 5 20 হাতে থেকে 2, 5 6 30 31 32, 320 হচ্ছে। 5 দিয়ে দিলে হচ্ছে 320, তাহলে 5 দিয়ে দিলে 320 দিচ্ছি। তাহলে 2 6 থেকে 2 গেলে 4, এই 5টা এবারে নেমে গেল। এবারে 425 হচ্ছে। 425 কাছাকাছি কত যাবে? 425 মোটামুটি আবার 6 দিয়ে দেবো। হ্যাঁ 6 দিয়ে দিলে কত হচ্ছে? 6 দিয়ে দিলে হবে 384। তাহলে 384 করলে কত হচ্ছে এখানে? 5 থেকে 4 গেলে 1, 2কে 12, 2কে 12 থেকে 8 বাদ দিলে 4 থাকবে, আর 4 থেকে 3 গেলে হাতের গেলে 0, মানে 41 হচ্ছে। 41, তাহলে কত হচ্ছে? 41 হচ্ছে। ভাগটা যাচ্ছে না, আবার এখানে করছি 41, তাহলে আর যাবে না। তাহলে দশমিক দিয়ে 0 নিলাম। তাহলে দশমিক দিয়ে যদি 0 বসাও তাহলে কত হচ্ছে? আবার 410। আবার কত দিয়ে দিতে পারো তুমি? 6 দিয়ে দিতে পারো। তাহলে 384 হবে। তাহলে 6 দিয়ে দিলে 384, তাহলে 0কে 4, তাই না? 0 থেকে 4 বাদ দিলে 6, 0কে 1, 1 থেকে যদি 1কে 11 থেকে 8 বাদ দাও, 8 বাদ দিলে 3 থাকে, হাতের 1 বাদ দিলে 2 থাকে, 4 থেকে 3 হাতের 1 দিলে 0, দশমিকের জন্য 0। তো ঠিক আছে, এটা আবার চলতে থাকবে, আমরা মোটামুটি এরকম পর্যন্ত রাখবো। হ্যাঁ দেখো ভাগ করে বেরোলো এটা আমি শুধু 64 দিয়ে ভাগ করেছিলাম, যে এই 100 দিয়ে নয়, তাই নিচে 100টা লিখে দিয়েছি। ভাগফলটা বেরিয়েছে এটা 64 দিয়ে ভাগ করার পর। ঠিক আছে, এই যে ভাগটা নিজেরা করবে বসে বসে বাড়িতে, ভাগ গুণ আমিও নিজে করেছি। ঠিক আছে, এবারে দেখো কি বলছে। উপরের জিনিসটাকে এই আগে আসন্ন মানে নিয়ে যাও এই ঘর পর্যন্ত, তাহলে এখানে 6 আছে, এখানে 1 যোগ হয়ে যাবে। আসন্ন মানে ক্লাস 7-এর জিনিস 7 হয়ে গেল। ঠিক আছে, মানে
এই ঘর পর্যন্ত, পরের ঘর কি আছে 6 আছে, তো 5-এর বেশি, তো তার জন্য আগের ঘরে 1 যোগ হয়ে গেল, 7 হয়ে গেল, আর এটা শূন্য হয়ে গেল। ঠিক আছে, মানে কি, মানে এরকম 56 এই টাকাটা মানে মোটামুটি কত টাকা, 57 টাকা। মানে পরীক্ষায় তুমি 56.6 পেয়েছো, মানে মোটামুটি কত পেয়েছো, 57। তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তো আসন্ন মান বলে এটাকে। ঠিক আছে, এটাকে বলা হয় প্রায় আসন্ন মান। প্রায় মানে আসন্ন মানে। আচ্ছা, এবারে 100 আছে, মানে দশমিক বসাতে হবে। 6, 7, 3, 0, 5, 7 দশমিক, এই দিক থেকে দুটো ঘর আগে দশমিক এখানে বসলো, এত। ঠিক আছে, এবারে বিয়োগ 6250 তো ছিলই, বিয়োগ 6250 এগুলো লিখে ফেলো, যেগুলো আমি লিখিনি টাকা। তাহলে এইটা বিয়োগ 6250, বিয়োগ 6250 টাকা। তাহলে বিয়োগটা করলে কত হবে, দেখো বিয়োগটা করি এখানে। 6, 7, 3, 0.57 থেকে 6250 বিয়োগ করলে কত হবে, এটা তো 7, 5 বসে গেল, 0, 3কে 13 থেকে 5 বাদ দিলে 8, 7 থেকে 2 বাদ দিলে, হাতের 1 বাদ দিলে 4, 6 থেকে 6 বাদ দিলে 0, মানে 480.57 টাকা। ঠিক আছে, বেশ একটু ভয়ঙ্কর বেরোলো, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, এই অঙ্কটা করতে গিয়ে অনেক কাটাকুটি করেছি আমি। তো ঠিক আছে, এই দুটো ভালো করে শেখো, আমি পরবর্তীতে আবার অঙ্ক তোমাদের পাঠাচ্ছি। হ্যাঁ, করে এইগুলো আগে করে ফেলো, 18 আর 19। হ্যাঁ, এই দুটো অঙ্ক আগে ভালো করে ফেলো। হ্যাঁ, বেশ, তাহলে উত্তরটা কি লিখবো, উত্তর লিখবো যে চক্রবৃদ্ধি সুদ হবে, যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 480.57 টাকা। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এইটুকু থাকলো আজকে, ভালো করে প্র্যাকটিস করে নাও সবাই। এই দুটো অঙ্ক আমি পরে আবার দিচ্ছি তোমাদের। ঠিক আছে, 20, 21, 22, 23, 24, 25 6টা অঙ্ক থাকলো। 6টা অঙ্ক আমি পরে করে আবার তোমাদের বলবো, তোমরা আর এগুলো এক্ষুনি তৈরি করে নাও। ঠিক আছে, বেশ ঠিক আছে, তাহলে এইটুকু থাকলো।